হাই হ্যালো ভাই আমি বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না যে হ্যালো গাইস এইসব জিনিস আমার দ্বারা সম্ভব না। তো আমাদের আজকের মূল টপিক নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং বোঝার আগে আরও একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো বাইনারি। কারণ নেটওয়ার্কিং সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বাইনারির উপর। তো বাইনারি সম্বন্ধে আপনাদের ধারণা আছে? একটু আহ, একটু ভাই। জি ভাই, আছে মোটামুটি লেভেলের। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ভালো। তো আপনারা নিউমারিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারেন? না ভাই, না বাইনারি ভাই। থেকে ওই ডেসিমেল তারপর হেক্সাডেসিমেল ওইগুলা কনভার্ট শিখছিলাম, বাট এটা না। কিন্তু আমাদের তো নিউমেরিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ধরেন এই যে আমাদের নেটওয়ার্কিংয়ের IPv4-এর একটা অক্টেট ধরি, 192, এইটাই ধরলাম। এখন এইটা তো এইভাবে আর কম্পিউটার এটাকে দেখবে না, অবশ্যই এটাকে বাইনারিতে দেখবে। তো এইটাকে তো আমাদের বাইনারিতে অবশ্যই লাগবে, তো এটা বুঝতে হবে। আবার এখানে আরও অনেক কিছুই আছে, একটু পরে বলতেছি সব কিছু, যে ক্লাসের একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো অনেক কিছু আছে। তো এটাকে তো আমাদের বাইনারি তো অবশ্যই লাগবে। তো নিউমেরিক টু বাইনারি করার একটা মেথড আছে, খুবই জনপ্রিয় একটা মেথড। আপনারা কি এই ধরনের জিনিস বুঝেন? এই ধরনের জিনিস বুঝেন? উম, না ভাই, একটু বুঝাই বুঝলেন। এই যে প্রত্যেকটা হলো 1 বিট, এগুলো হলো 1 বিট করে। এটা 1 বিট, এটা 1 বিট, এটা 1 বিট। এইভাবে এখানে কতগুলো বিট আছে? 1, 2, 3, 4, 5, 6। তো 6টা আছে। এখন আমাদের 6টাই তো হবে না, কারণ আমরা জানি যে নেটওয়ার্কিংয়ের একটা অক্টেট 8 বিট বহন করে। তো এখানে আমাদের কি লাগবে এখন? 64, 128। তো এখন আমাদের পূর্ণ হলো 8 বিট। তো এই যে 8টা বিট, এই 8টা বিট আপনার 8টা বিট দিয়ে আপনি যে এই নাম্বারটা বের করতে পারবেন। বুঝতে পারলেন? এখন জি জি ভাই। হ্যাঁ, এখন এখানে একটি ইন্টারেস্টিং জিনিস দেখায়। তো আগে এই জায়গায় এগুলো লিখি যে আচ্ছা এক। ভাই, একটু আমরা কি আগের পেজে যেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা, এই জায়গায় যে যে ভাই আমরা যে জানি একটা বেসিক কনসেপ্ট, যে 1 বাইট ইকুয়াল টু 8 বাইট, না ভাই? 1 বিট ইজ ইকুয়াল টু 8, জি এইট জি, বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। জি। তো এটা কি এই জায়গা থেকে আসছে কিনা, এই যে 1 বিট থেকে এই যে 8 বাইট? এখানে কিন্তু এই যে আমি যে 8 বিট বলেছি, এখানে বাইট বলি নাই। যে এইগুলা আচ্ছা। প্রত্যেকটা একটা বিট। আচ্ছা আচ্ছা, একটা বিট। এখানে মোট 8টা বিট আছে, এই যে জি। 8টা। তো এখানে 8 বিটই আছে। এটাকে হ্যাঁ বলতে পারেন আপনি 1 বাইট, বলতে পারেন, সমস্যা নেই তো এতে কোনো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে, মানে এই ওই জায়গা থেকে আসতেছে কিনা এটা কি বলতে, ওকে ভাই, ঠিক আছে, নেক্সট পেজে যাই। হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। এখন আমরা নিউমেরিক টু বাইনারিতে একটু কনভার্ট করি। 3 লিখছি, 4, 8, 16, 32, 64, 120, আবার কি হয়, 8। তো আমরা এটা কি, কি নিউমেরিক ফ্লো নাকি ভাই? 1 2 3 বাদ দিয়ে 4 8 16? এটা হলো এক ধরনের মেমোরি লজিক, কারণ আপনার মেমোরি দেখবেন সবসময় ডাবল হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, মেমোরি সব লজিক, সময় ওকে। ডাবল হবে এগুলা। আচ্ছা আপনি আচ্ছা। কখনোই দেখবেন না যে 4-এর পর 5 আসে কম্পিউটারে। ও 4-এর পর সবসময় 8ই আসবে। এইগুলা বিট বাইটের হিসাব চলবে। ও, আচ্ছা আচ্ছা। ভাই আমরা যে ইউএসএসএল মেমোরি গুলো ইউজ করি
ফার্স্টে ছিল 1 জিবি, তারপর হচ্ছে 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, এই ফ্লোটা আই থিঙ্ক মেনটেন হচ্ছে এই জায়গাটা। আপনি আসলে যে মেমোরির কথা বলতেছেন এটা সেই মেমোরি না, এটা অন্য ধরনের মেমোরি। ও তো এখন আমরা কি করব, ধরেন 192 এইটা, এইটার বাইনারি বের করব। তো এখানে এইটার বাইনারি বের করার জন্য আমরা কি করতে পারি, এটা বাদ দিই। প্রথমে প্রথমে ছোট সংখ্যা ধরি, কারণ বড় সংখ্যা একটু জটিল মনে হবে। ছোট যে কোনো একটা সংখ্যা ধরেন 128-এর নিচে র্যান্ডম, এখান থেকে না আপনি র্যান্ডম যে কোনোটা ধরতে পারেন, যেমন 32 পর 33, 34, 35 এগুলো ধরতে পারেন। মানে এরকম র্যান্ডম একটা নাম্বার ধরবেন, 1 থেকে 128-এর ভিতরে একটা নাম্বার বলেন। 21, 21 ধরেন ভাই। 21, হ্যাঁ ধরলাম। এখন এটার বাইনারি বের করব। এখন বাইনারি বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে যে 21 এখন 21-এর মধ্যে কি 128 পড়ে, মানে না ভাই, 21-এর সমান কিংবা ছোট 128? না, না ছোট, ভাই, অনেক ছোট, 128 থেকে অনেক অনেক ছোট ছোট। হয়ে যায়। এখানে ওইভাবে না, আপনি যেভাবে হিসাব করবেন ওইভাবে না, এখানে হিসাবটা হবে এইভাবে যে 21-এর থেকে, এইটার থেকে যে কি বলে, লেস দেন ইজ ইকুয়াল টু 128 নাকি, বুঝতে পারছেন? যে 128-এর থেকে 21 কি বড় না সমান, এখানে আমরা ক্লিয়ারলি দেখতেছি যে 21 অনেক ছোট 128-এর থেকে। তো এখানে কি জি। হবে, 0 হবে, মানে এটার চ্যাপ্টার এখন ক্লোজ। তো এখন 64-এর ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রেও সেমই আসতেছে, এটাও ক্রস, ক্রস মানেই 0। তারপর 32-এর ক্ষেত্রে আসি, এই ক্ষেত্রেও ক্রস, আর একটা 0। তো এখন 16 এটার ক্ষেত্রে কি আসে? জি ভাই। জি ভাই আসে। হ্যাঁ অবশ্যই আসে, টি চিহ্ন 1। তো এখন কি করব ভাই, নেক্সট? ভাই আমি বলবো, নেক্সট তো ভাই হ্যাঁ 1ই বলেন, হবে। বলেন। ভাই 8 এর এখানে 0 হবে, 4 এর এখানে 1 হবে, আর 1 এর এখানে 1 হবে, 2 এর এই ক্ষেত্রেও 0 হবে। এটা কিভাবে আসলো? কারণ আমার 21 আসতে হবে। এখন 21 আসতে হবে, এখানে তো আমরা ক্যালকুলেশন করতেছি, এখন ক্যালকুলেশনটা আপনি বুঝান। ক্যালকুলেশনটা হচ্ছে, আমাদের এই যে কন্ডিশনটা দিয়েছেন না, এই জায়গাটার মধ্যে তো এই কন্ডিশন ফ্লো অনুযায়ী ফার্স্টে 16 16 এর ক্ষেত্রে আমরা ধরছিলাম, মানে এটা হাই সিগন্যাল আসছিল আই থিঙ্ক। এখন ভাই যদি কনফিউশন আছে, বলে দেন। যদি এই ফ্লোতে আমরা এগিয়ে যাই তাহলে কীরকম হয় দেখেন, যদি এই ফ্লোতে আমরা এগিয়ে যাই আপনার কথা মতে, এখন 16-এর পর 8, 8 তো অবশ্যই 21-এর চাইতে অনেক ছোট, তাহলে এই ক্ষেত্রেও আমাদের এখানে 1ই বসবে, তাই না? জি ভাই। এই লজিকে, আপনার লজিকে। তো জিনিসটা এইভাবে হবে না, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। এখন ক্যালকুলেশনটা কীরকম হতে পারে, ক্যালকুলেশনটা হবে এরকম, এই যে আপনার যে ডিজিট, এই ডিজিটের সাথে আপনি এই ডিজিটকে মাইনাস করবেন। ধরেন 21 মাইনাস 8, তাহলে কত হয়? থাকে হচ্ছে বলেন, কত, বলেন। 2 আর 10, 12, 13। এতক্ষণ সময় লাগবে কেন? যাই হোক, এখন 13 আসছে। এখন এই যে 13, এই 21-কে ভুলে যান, এখন এটা আর নাই, এটা বিলং করে না। এখন এই যে 13-র সাথে আপনার হিসাব চলবে। এখন 13-র চাইতে কি 8 ছোট না বড়? ছোট। হ্যাঁ ছোট। ছোট মানে ছোট কিংবা সমান থাকতে হবে, শর্ত একটাই, ছোট কিংবা সমান। জি ভাই। এখানে সমান না, অবশ্য ছোট, আমাদের একটা কন্ডিশন ম্যাচ করছে, তাহলে এখানে আছে আমাদের 1 বসবে। এখন এই যে 1 বসছে, আপনার যতবার 1 এখানে হবে ততবারই আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ততবারই করতে হবে, বুঝতে জি ভাই। পারছেন? তো ঠিক আছে, আমাদের 1 বসলো। এখন এখন তো আমাদের 13-র চ্যাপ্টার ক্লোজ করতে হবে, তাই না? তো জি 13-র ভাই। চ্যাপ্টার এবার আমরা কিভাবে ক্লোজ করব? ভাই এইখানে তো 21 মাইনাস 16 দেওয়ার দরকার ছিল না, পরে আমরা 8 আসতে পারতাম, এরকম না? 13 মাইনাস 4। মেহেদি ভাইয়ের কথা বুঝি না, আরেকবার বলবেন।
ভাই বলতেছি আমাদের 16 এর এখানে আইসা ওই এটা রাইট হইছে না? তো এই ক্ষেত্রে 21 মাইনাস 16 দিব না? তারপরে 8 এর ক্ষেত্রে আসবো না? হ্যাঁ, অবশ্যই। না, এখানে যে ফার্স্টে 21 মাইনাস 8 দেয় তারপর 13 রইছে, এইটার জন্য বলতেছি। মানে প্রথমে আমরা 21 মাইনাস 16 দিব। আপনি তো আমাকে কনফিউশনে ফেলে দিচ্ছেন। দাঁড়ান, আমি আরেকবার রিভিশন দিই। 0 0 0, ঠিক আছে। 1 আসছে 16, তো 16 আসছে, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখানে 8 হবে না, এখানে 16 হবে। তো 21 থেকে 16 চলে গেলে কত হয়? 5 থাকে। হুম, 5। তো এখন এটা 4 আসি। তো 5 কি 8-এর চাইতে ছোট কিংবা সমান? না। না, 0। এখন 5 কি 4-এর চাইতে ছোট কিংবা সমান? জি ভাই, হ্যাঁ, ছোট। একটা কন্ডিশন ম্যাচ করছে। তো এখন আবার আপনি একটু ক্যালকুলেশন করেন, একটু বেশি না। তো এখন ক্যালকুলেশন কী হবে? আপনার 5-এর সাথে 4-এর ক্যালকুলেশন। তো 5 মাইনাস 4 কত হয়? 1 থাকবে। 1। তো এখন আপনি আবার 1কে ধরবেন, 5কে ভুলে যাবেন। তো 1কে ধরেন, 1 কি 2-এর চাইতে ছোট না সমান? বড় হয়ে যায়, মানে ফলস কন্ডিশন। হ্যাঁ, 0। 1 কি 1-এর চাইতে ছোট কিংবা সমান? সমান। হ্যাঁ, সমান 1। তো এটাই আপনার অ্যাকচুয়াল রেজাল্ট, এটাই আপনার অ্যাকচুয়াল বাইনারি। বুঝতে পারছেন? দেখেন এখানে 8টাই বিট আছে। 1 2 3 4 5 6 7 8। দেখছেন কিভাবে 8টা বিট এটা বহন করতেছে? জি ভাই। তো এখন আবার ওয়ান্ডারফুল ভাই। আবার একটু আগে চলে যাই। এই যে এখানে বলছিলাম যে আপনার একটা অক্টেটে 8টা বিট বহন করে। এইটা আপনাদের আরও একদিন বলেছিলাম। আরও একদিনের হিসাব বাদ দেই, আজকের হিসাবই ধরি আমরা। যে আমরা বলেছিলাম যে 192.168.0.1 এখানে আমাদের একটা 8 বিট বহন করে। সরি, একটা অক্টেট 8 বিট বহন করে। তো এখানে কি 8 বিট আপনি খুঁজে পেয়েছেন এখন? জি ভাই, যে 8 বিট কিভাবে বহন করলো? বুঝতে পারছি এখন। ঠিক এইভাবেই বহন করতেছে 8 বিট। তো এইবার আপনি কি 192 এরটা হিসাব যদি ধরি তাহলে কি বের করতে পারবেন না? জি ভাই, পারবো। হ্যাঁ, তো ধরলাম এখানে হিসাব বাদ দিই। না, এখানেই করি, নতুন করে করি। 1 2 4 8 16 32 64 128। তো এখানে আমি ধরলাম 192। তো এটা কিভাবে বের করবো এখন? বলেন বলেন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ভাই ফার্স্টে আমরা 128 কে নিব, মানে এখানে এটাকে, 1 হবে। হ্যাঁ, নিলাম। তারপর তারপর 192 থেকে আমরা 128 কে বাদ দিব, কত থাকে? কত থাকে? আহ, ক্যালকুলেটর ইউজ করেন, সমস্যা কি? এখানে 70 আর আই থিঙ্ক 76 থাকে মেবি। ক্যালকুলেট করে নিই। 64 থাকে। 64? জি ভাই, জি, 64। 64। 64। 64। তো এখন এখন কি করব? এখন আমরা 64টাকেও নিব। 64 এটাকে কাউন্ট করব। তো করেন কিভাবে? এটাকে নিব, জি। জি, নিলাম 64 কে রাইট। 1। 1। তারপর তার মানে এখন আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে।
কেন পরে আমরা ভাই মাইনাস সবগুলা করবো? জিরো হবে ভাই। হুম বাদ বাকি সবগুলা থেকে একটা নিতে পারবো না, কারণ এখানে 128 এবং 64 হয়ে গেছে। আমাদের 192 মিলে গেছে, সো পরের গুলা লাগবে না, মানে ওই কন্ডিশন মিলবে না। এখান থেকে আমরা 64 থেকে যেটা বাদ আছে এখন, এটা থেকে যদি মাইনাস করি তাহলে আর দরকার নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের মাঝে আমি একটা কনফিউশন ঢুকাই। জি ভাই। একটা, হ্যাঁ কনফিউশনই ধরতে পারেন। এখন এখানে 64 থেকে 64 মাইনাস করলে জিরো হয়, তাই না? জিরো। জি এখন আমাদের কন্ডিশন ছিল এরকম, এরকম তো হবে তাই না? জি না কীরকম হবে? জি এরকমই হবে। এরকমই তো। হ্যাঁ, কারণ আমাদের শেষটা আসতে হবে। এখানে আমরা 32 দিতে পারবো না, 16ও দিতে পারবো না, 842 আস্তে আস্তে আমাদের 1 পর্যন্ত আসতে হবে, তাই না? জি তো আসলাম এখন, এখানে কন্ডিশন কীরকম হয়? এই কন্ডিশনটা তো ফলস কন্ডিশন একটা। রায়ন ভাই? উম, এটা তো ভাই আপনার কি বলে, ফলসই তো ভাই। সুন্দর। তো এখন এখানে আমাদের সমস্ত কন্ডিশন কি হবে? এখানে জিরো হবে, সব সবগুলো ফলস ফলস। হয়ে যাবে। জিরো জিরো। তো এই যে আপনাদের বাইনারি এসে পড়েছে। তো আপনি ঠিক এইভাবে কত দূর পর্যন্ত যেতে পারবেন? ধরলাম আমি আমি আরও একটা নাম্বার দিলাম, 256, আরও একটা নাম্বার দিলাম। এখন এখানে কি করলাম? 192, সরি 192 বলতেছি কেন, 1, 2, 4, 8, 16, 32, 64, 128 দিলাম। তো এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখন আমরা যদি এই লজিকে যাই তাহলে 256 কার আন্ডারে আসে? এখন দেখেন এই লজিকে গেলে আমাদের এখানে কিন্তু 256ও আসবে, তো এইটার আন্ডারে আসবে আমাদের এই নাম্বার। এখন আমরা এই ক্ষেত্রে কি করব? জাস্ট ওয়ান দিব ভাই, শুধুমাত্র 256 ইউজ হবে আর সবগুলাতেই জিরো হবে আই থিঙ্ক। তো এখানে মেশিনের একটা লজিক আছে। মেশিন, এই যে 8টা বিট দেখতেছেন, 8টা বিট, এই 8টা বিট অনুযায়ী একটা বাইট হয়, একটা বাইট অ্যাট এ টাইম ইউজ করবে। বুঝতে পারছেন? জি এক সময় এক বাইট ইউজ করতে পারবে, মানে 8 বিট বা 8 বিট একটা সময় এটাই ব্যবহার করতে পারবে, এর বেশি পারবে না। তো এখন আপনার লজিক কিভাবে কাজে লাগাবেন? আমি এখান থেকে এক বাড়াই দিব ভাই, বাড়াই দিব অথবা কমাই দিব। কোন জায়গা থেকে? এখানে? হ্যাঁ হ্যাঁ, 256 থেকে। কিন্তু আমার তো নাম্বারই এটা, আপনি এখানে বাড়াবেন কমেন কীভাবে? আমার তো লজিকই এখানে যে আমার নাম্বার এটা, তুমি এটা কিভাবে সলভ করবে? ভাই। কম্পিউটার এটাকে কিভাবে নেবে, কিভাবে সলভ করবে? জি। ভাই আমাকে আরেকটু যদি বুঝাই দিতেন, ওয়ান বাইট বা হচ্ছে গিয়া আহ, ভাই আরেকবারে লিখতে আপনার হবে ভাই, এটা আসলে মাথায় ঢুকতেছে না ভাই, মাথা ক্যাচই করতে পারতেছে না। আহ, মানে জিনিসটা কীরকম, আপনার কম্পিউটার, এটা আপনার কম্পিউটার চিপ, এই চিপের ক্ষমতায় হলো এক সময় 1 বাইট নিয়ে কাজ করা, জি 1 বাইট নিয়ে কাজ করা এক সময়। জি বুঝতে পারছেন? তো এইটার পেছনে কতগুলা বিটস আছে? 8টা বিট, 8টা বিটস আছে। এখন এক একটা বিটকে বহন করতেছে কি? একটা ট্রানজিস্টর, জি একটা ট্রানজিস্টর। তো 8টা বিট বহন করতেছে 8টা ট্রানজিস্টর, মানে 1 বাইট। তো এখন আপনি কি করবেন? কারণ এটা তো একটা ব্লক, একটা ব্লক অ্যাট এ টাইম একটা বাইট ইউজ করতে পারতেছে। ভাই, আমাদের ব্লক সংখ্যা বাড়ানোর ট্রাই করব। হ্যাঁ সুন্দর, আপনাকে আরেকটা ব্লক সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এখন ব্লক সংখ্যা বাড়িয়ে তো আর আপনি এরম করতে পারবেন না যে একটা বিট জাস্ট বাড়িয়ে দিলাম, আপনাকে সম্পূর্ণ 1 বাইটই বাড়াতে হবে।
কারণ আপনার একটা ব্লকের মধ্যে 8টা বিট আছে, জি বুঝতে পারছেন? তো এখানে আপনাকে কি করতে হবে, 256, তারপরে 512, তারপরে 1024, তারপর 2048, তারপর কত আসে, 4000, সরি 4000 কত আসবে, হুম, 4090, 96 আসবে। জি তারপর কত আসবে, বলেন বলেন, 8001, বলেন, 92। 92। তো এই যে দেখেন, এখন আপনি আবার লজিকটা খাটাতে পারবেন। তো এখন আমরা আসি, এখানে হবে না জিরো, এখানে হবে না জিরো, হবে না জিরো, হবে না জিরো, হবে না জিরো, এটা হবে ওয়ান, আর বাকিগুলা সব জিরো। জি তো এটাই আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। ভাই, আমরা কি পারতাম না যে 128-এর পরে শুধুমাত্র একটু 256 নিতে? না, কারণ আপনি নেটওয়ার্কিংয়ে 128 পর্যন্ত পাবেন, কারণ নেটওয়ার্কে একটা অক্টেট আপনার 8 বিট বহন করে, এর বেশি বহন করতে পারে না সে। ও পরে আবার 8 বিট নিতে হবে। বুঝতে পারছি, ক্লিয়ার ভাই। পরেও 8 বিট নিতে পারবেন না, কারণ আপনি কি নেটওয়ার্কিং দেখেন নাই যে সর্বোচ্চ 255 পর্যন্ত যায়, 256 কেন হয় না কখনো? ঠিক এই একটা লজিকের কারণে, যে যদি 256-এ যায় তাহলে তাদের স্ট্রাকচার ভেঙে যাবে, নেটওয়ার্কিংয়ের স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। কারণ 255 আপনি কাউন্ট করতে পারবেন 128-এর সাথে, কিন্তু 256 এইটার আন্ডারে চলে যায়, জি কারণ মেশিন 256-কে চিনবে না। তখন সে কি করতে যাবে, সে 256-কে কাউন্ট করতে যাবে, তখন তার সম্পূর্ণ স্ট্রাকচার ভেঙে যাবে, কারণ তার মধ্যে ওইভাবে সেট করা সব কিছু, অর্গানাইজ করা ওইভাবেই, যে 256 আরেকজনের আন্ডারে। ধরেন কিভাবে ধরি, ধরেন আমাদের তিনজনের কাছে তিনটা নাম্বার আছে, আমার কাছে আছে 10, আপনার কাছে 20, রায়ন ভাইয়ের কাছে 30। তো আমি একে থেকে 10 পর্যন্ত নিতে পারবো, এর বেশি আমি নিতে পারবো না। আপনি কি পারবেন, আপনি, আপনার নাম্বার 20, আপনি একে থেকে 20 পর্যন্ত নিতে পারবেন। আবার রায়ন ভাই কি পারবে, রায়ন ভাই একে থেকে 30 পর্যন্ত নিতে পারবে। এখন আমি তো 1 থেকে 10 পর্যন্ত ভাই চিনি, আমি তো 11 চিনি না যে 11 দেখতে কেমন, কিন্তু আপনি জানেন 11 দেখতে কেমন, কিন্তু আপনি আবার 21 দেখতে কেমন এইটা জানেন না, এইটা আবার রায়ান ভাই জানে। বুঝতে পারছেন? জি ভাই, একদম ক্লিয়ার। হ্যাঁ, এটাই ঠিক তখন এই আপনাকে বাদ কারণে। দিয়ে টোটালি রায়ন ভাইকে নিতে হবে। হ্যাঁ, তখন আমার এখানে কোনো চ্যাপ্টারই আসবে না। জি এখন এটা 2 বাইটের হয়ে গেছে, এই যে এই স্ট্রাকচারটা 2 বাইটের হয়ে গেছে, মানে 16 বিট। কিন্তু এখন আরেকটা লজিক আছে এখানে। এই লজিকটা কি, ধরেন আপনি 1 থেকে এইভাবে কি বলে যে 8192 পর্যন্ত আসলেন। এখন ধরেন আপনার কাছে আরও একটা নাম্বার আসছে, যে নাম্বারটা হলো 800 1093। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, সরি এইটা হবে না, দুঃখিত আমি, এখানে হবে 16,384, এরকম হবে। যাই হোক, মনে হয় ভুল হয়েছে। তো ধরলাম এইটা, যে এই নাম্বার, এইটার পরবর্তী সংখ্যা হবে এইটা, ধরলাম জি ভুল হয়েছে মনে হয় আমার কাউন্ট করায়। যাই হোক, এটাকে ধরলাম, তো আমার নাম্বার এখানে আমি নিলাম এইটা। তো এইটাকে আপনি আবার কিভাবে কাউন্ট করবেন, এইটাকে, কারণ এই নাম্বারটা তো এটার আন্ডারে চলে আসে, তাই না? এই যে এটার জি আন্ডারে চলে আসে। তো এটাকে আপনি কিভাবে কাউন্ট করবেন, এখন এখানে আপনি আবার কি করবেন, এখানে কি আপনি আবার 1 বাইট বাড়াবেন? জি, একবার বাড়াতে হবে। না,
এখানেই ভুল। কারণ একটু আগে আমি আপনাদের বললাম যে এখানে ডাবল হয়ে যায় সব সময়। আপনি 1 বাইট থেকে কি বলে 1 বাইট থেকে 2 বাইটে আসছেন, কারণ অলরেডি আপনি 1 বাইট, এটা 1 বাইট, এইটা 1 বাইট, এই দুইটা একে একে কত হয়েছে, সরি 2 হয়েছে। এখন 2 এর পর কি হবে? অবশ্যই 2 বাইট যোগ করতে হবে আরও, তাহলে কি হবে আপনার 4। 4 হয়ে যাবে। এখানে আপনার সরাসরি 2 বাইটই যোগ করতে হবে। মানে জিনিসটা কীরকম হবে, যে 1 থেকে আপনি এইভাবে তৈরি 1 2 3 4 5 6 7 8, আপনি এইগুলাকে আবার কি করছেন যে 9 10 11 12 13 14 15 16 এইভাবে ধরছেন। এটা 1 বাইট, এটা 1 বাইট। তো এখন আপনি এখানে কি করছেন আবার 17 18 19 21 22 20 কি লিখি 24। তো এখানে আবার আরেক বাইট আসছে। এখন এইটা তো কম্পিউটারের দ্বারা হবে না, কারণ কম্পিউটার ডাবল হয়ে যাবে সবসময়, মেমোরি অ্যালোকেশন সবসময় ডাবল হয়ে যাবে। তো এখানে আপনাকে আরও 1 বাইট যোগ করতেই হবে, এটা বাধ্যতামূলক। এখানে আরও 1 বাইট যোগ করলেন, এত 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 এভাবে যোগ করে গেলেন। তো এইটার পর কি করতে হবে, এখন ধরেন আবার একটা জটিল নাম্বার আসছে আর একটু বড়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই 4টায় আপনাকে বাড়াতে হবে। বুঝতে পারছেন? এখানে আপনার কি হয়েছে 2 বাইট, এখন আপনাকে আবার 4টায় বাড়াতে হবে। 1 2 3 4, আরও 4 বাইট বাড়াবেন। ঠিক এইভাবেই ওই যে আমরা কম্পিউটারে যে বলি না যে 64 বিট সিপিইউ আমারটা 64 বিট পর্যন্ত কাউন্ট করতে পারে, লজিকটা ঠিক এইভাবে কাজ করে। এখন আপনি এইভাবে যদি 64 পর্যন্ত যান, আপনার কাছে কিন্তু ভাই হিউজ একটা নাম্বার আসে যে আমারটা 64 বিট আর্কিটেকচার, আমারটার মধ্যে কতগুলো নাম্বার আসতে পারে। আপনি ঠিক এইভাবে কাউন্ট করলে বুঝতে পারবেন আপনার আসলে কতগুলো ট্রানজিস্টর আপনার সিপিইউর মধ্যে আছে। এখান থেকে আপনি কাউন্ট করতে পারবেন ঠিকঠাক মতো। ভাই সিপিইউর মধ্যে ট্রানজিস্টরের সংখ্যা কাউন্ট করে ফেলতে পারবো? হ্যাঁ, কারণ 64 বিট আর্কিটেকচার আপনার সিপিইউর যতগুলো ট্রানজিস্টর আছে তার উপর ডিপেন্ড করে আপনার সিপিইউর আর্কিটেকচারকে বলা হয় যে 64 বিট, 32 বিট, আর যেগুলা ওয়ার্ক স্টেশন ওইগুলাই তো অন্যরকম। অবশ্য 64 বিটই কিন্তু ওইগুলো অন্যরকম, ওইগুলো সব কিছু সেপারেট করা থাকে। যেমন আমাদেরটাই ধরেন এই সম্পূর্ণটা হলো 64 বিট সম্পূর্ণটা, কিন্তু ওয়ার্ক স্টেশন যেগুলো ওইগুলোর মধ্যে সেপারেট করা থাকে। এইটা হলো 64 বিট, এটা হলো 64 বিট, এটা হলো 64 বিট, এটা হলো 64 বিট, এইরকম সেপারেট করা থাকে একটা সিপিউর মধ্যেই। আর ওয়ার্ক স্টেশনের সিপিইউ দেখবেন যে অ্যাজ ইউজুয়াল আমাদের সিপিউর চাইতে অনেক বড়। আমাদের সিপিইউ যদি এটা হয়, ওয়ার্ক স্টেশনের সিপিইউ ঠিক এতটা বড় হবে, মানে আরও 2-3টা ঢোকাতে পারবেন। অনেক বড়। হ্যাঁ, তো এখানে কি আপনি পয়েন্টটা ধরতে পারছেন একটু? জি ভাই, হ্যাঁ, অনেকটাই। না এটা অবশ্যই যে এখানে যে বাড়তিগুলো দেখাইছি, মানে একের অধিক যে দেখাইছি, এগুলো আসলে নেটওয়ার্কিংয়ের সাথে কোনোভাবে কানেক্টেড না, কিন্তু জানাই দিলাম যাতে পরবর্তীতে বুঝতে পারেন। তো এখন আসি, আপনারা কি জানেন যে, অবশ্য জানার কথা এটা, কারণ এটা সবাই জানে যে কখনোই কি বলে যে আপনি ধরলেন 14 Mbps, এটার মানে হলো যে কত, যে এইভাবে ধরি, মেগাবাইট পার সেকেন্ড, তাই না ভাই? হ্যাঁ, এইটা আর এইটা কোনো দিনই এক না। মানে 14 Mbps আর 14 Mbps এই দুইটার মধ্যে আপনাকে বির দিকে নজর দিতে হবে। ভাই একটা এই ক্যাপিটাল আর একটা স্মল লেটার হ্যাঁ, জাস্ট। যেটা ক্যাপিটাল ওইটা বহন করে বাইট, আর যেটা স্মল সেটা বহন করে বিট। বুঝতে পারছেন? জি জি। এখন আমরা জানি যে 8 বিটে 1 বাইট হয়। বুঝতে পারছেন লজিক কোন জায়গায়?
যে নেটওয়ার্কিংয়ের লজিক কোন জায়গায়। আসলে আপনারা যখন ওই যে কী বলে অপারেটরের কাছ থেকে আইএসপির কাছ থেকে নেটওয়ার্ক নেন, অনেকেই দেখবেন বলে যে আমরা 100 Mbps দিচ্ছি, আবার সেম দামে আরেকজন বলতেছে আমরা 40 Mbps দিচ্ছি। তো এখানে আসলে কার্ডটা নেওয়া লাভজনক বেশি, আপনার মতে কি মনে হয়? বাইটেরটা ভাই। অবশ্যই যার সার্টিফিকেশনে থাকবে ক্যাপিটাল বি, ঠিক তারটাই নেওয়া উচিত। অবশ্য এটাও দেখতে হবে যে আপনার 100 টাকায় একজন দিচ্ছে 8 8 Mbps, আরেকজন দিচ্ছে কত, 8 না, এখানে 9 ধরি, যে 9 Mbps, আরেকজন দিচ্ছে 1 Mbps। তো এখানে আপনার এইটা নেওয়াই লাভজনক উপরেরটা, কারণ এখানে আপনি অবশ্যই একটু বেশি পাবেন, কারণ আমরা জানি 8 বিটে 1 বাইট, তো এখানে 1 বিট বেশি আছে, আমরা একটু হলেও বেশি পাবো এখানে। জি ভাই, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। তারপর আসি আমরা কোন জায়গায়, হ্যাঁ, এখন আমরা একটু আইপির দিকে আসি। তো আইপি। আইপি, এখানে 192.168.0.1, এই যে এখানে এখানে আপনাদের একটু আগেই বললাম না যে এগুলো এক একটা অক্টেট, অক্টেট। এক একটা অক্টেট 1 বাইট কিংবা 8 বিট বহন করে এক একটা অক্টেট। আর এই যে মধ্যে যে ডট দেখেন, এগুলো সেপারেটর বা একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য, বুঝতে পারছেন? এগুলাকে সেপারেটর বলা হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাই, আমরা তো মাঝে মধ্যে এরকম দেখি যে আইপি ঠিক আছে কিন্তু আরও একটা জিনিস থাকে যে এরকম 255.255.255.255 এরকম থাকে, এইগুলা কি? এখন শেষেরটা একটু মুছেতেই আপনাদের কমনভাবেই যেগুলা অ্যাজ ইউজুয়ালি থাকে, এইগুলা কি প্রশ্ন আসতে পারে না? জি। এটা হলো সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কেন এইগুলো ডিফাইন করা হয় এই চ্যাপ্টার আসতেছি, তবে এটাকে একটু মাথায় রাখেন আপাতত, যে এটা হলো সাবনেট মাস্ক। এখন নেটওয়ার্কিংয়ের কিন্তু ক্লাস থাকে ভাই, যে কোন নেটওয়ার্কিং কারা ইউজ করবে। তো কালকে অবশ্য আপনাদের একটু বলছিলাম ক্লাস নিয়ে, আপনাদের বলছিলাম যে এইটা আরও ডিপলি আছে, তবে জি কালকে আপনাদের জাস্ট একটু ওভারভিউ দিছি যে আসলে নেটওয়ার্কিং ক্লাস কীরকম। তো নেটওয়ার্কিং ক্লাস আসলে অনেকগুলাই ভাগ আছে। কালকে বলছিলাম যে এ, বি, সি, ডি, ই, ই পর্যন্তই, অ্যাজ ইউজুয়ালি ই পর্যন্তই থাকে। এখন এখানে এই যে এ থেকে সি পর্যন্ত, এইগুলা ল্যান কিংবা ওয়ানের জন্য ব্যবহার হয়। এখন ল্যান ওয়ান এইটা তো বুঝেনি, তাই না? জি ভাই, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হোয়াইট এখানে এরিয়া। কিন্তু ম্যানও আছে, প্যানও আছে। জি। ম্যান জানেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর প্যানেরটা জানেন? জি। হ্যাঁ, না ভাই, প্যানেটটা জানি না, বাট পার্সোনাল এরিয়া মেট্রো নেটওয়ার্ক। এরিয়া। প্যান জি, নেটওয়ার্ক এটা হলো কি রে? আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্লুটুথ, আপনার ব্লুটুথ ডিভাইস, সেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক করে। আর ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হলো ধরেন আপনার একটা এরিয়া, একটা এলাকা, এই সম্পূর্ণ এলাকার মধ্যে একটা প্রোভাইডার সার্ভিস দিচ্ছে, সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যেটা। আর ল্যান এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে একটায় রাউটার মানে যতটুক সার্ভিস দিবে, মানে এরকম যে 0 থেকে 255 পর্যন্ত আইপি, এখানে যতগুলো আইপি অ্যাসাইন হবে ঠিক এতগুলো আইপিকে একটা ল্যান এরিয়া নেটওয়ার্ক বলা হয়। বুঝতে পারছেন? তো এখানে কি বলে, মানে ক্লাস
এই যে ক্লাস দাঁড়ান লিখে নেই, আমি নিজেই ভুলে যাই। ক্লাস, এই যে ক্লাস, এখানে ক্লাস এ বি সি ডি ই, ও সরি, এখানে তো এবিসির কথা বললাম, ডিইর কথা বলি নাই। এখন যেটা ডি, সরি, যেটা ডি, এইটা হলো যে মাল্টিকাস্টিংয়ের জন্য। এখন মাল্টিকাস্টিং তো বুঝেন নাকি বুঝেন না? জি ভাই, একটু বুঝি। একটু হলো কি এক আইডিয়া আছে? নদীর যে কাজগুলো। একটু সাম আপ করে দিলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। মাল্টিকাস্টিং হলো এরকম, ধরেন এটা একটা স্যাটেলাইট, এটা একটা স্যাটেলাইট। তো এই যে স্যাটেলাইট, নিচে অনেক মানুষ, মানে এটা একটা এরিয়া, এখানে এইটা একটা শহর, এটা একটা শহর, এটা একটা শহর, শহর না ধরে এগুলোকে একটা দেশই ধরি আমরা, একটা দেশ ধরলাম, যে তিন দেশ। এই যে স্যাটেলাইট এক সময় এই যে তিনটা দেশের মধ্যে সার্ভিস দিচ্ছে একটা আইপির মাধ্যমে, একটা আইপির মাধ্যমে, সিঙ্গেল একটা আইপির মাধ্যমে। এইটাই হলো মাল্টিকাস্টিং, যে অ্যাট এ টাইম একটা আইপি দিয়ে অনেকগুলো ডিভাইসকে সার্ভিস দেওয়া। যেমন ওই যে স্ট্রিমিং ধরতে পারেন, যেমন এই বর্তমান যে সিচুয়েশন, বর্তমান আমরা যে কথা বলছি, এটাকেও ধরতে পারেন আপনি মাল্টিকাস্টিং। এটাও মাল্টিকাস্টিং এক ধরনের, কারণ আমরা সবাই এক জায়গায় আসছি, একটা লিঙ্কের মাধ্যমে একত্র হয়েছি, এটাও একটা মাল্টিকাস্টিংয়ের অংশ। তো ঠিক এরকমই। তো এগুলা ডি মানে ডি ক্লাসের মধ্যে। আর ই ক্লাস যেটা, এইটা হলো স্পেশাল বা রিজার্ভ ক্লাস বলা হয় এটাকে। যেমন ধরেন কোনো সফটওয়্যার কোম্পানি কিংবা মিলিটারি, ইউএস মিলিটারি, গভর্নমেন্ট, মানে সিক্রেট যেসব কাজকর্ম হয়, এই ই রেঞ্জের আইপি দিয়ে হয়, বুঝতে পারছেন? এখন ই রেঞ্জের বাহিরের আইপি দিয়ে তারা কখনোই কাজ করবে না, কারণ ই রেঞ্জের আইপি আমরা যতই ব্যবহার করি এগুলো কাজ করবে না আমাদের কাছে। ই রেঞ্জ হলো, ই আর ডি, এগুলো হলো একটা স্পেশাল রেঞ্জের আইপি। ই রেঞ্জের আইপি কীরকম? ধরেন ই রেঞ্জের আইপি একই সময় পৃথিবীর সমস্ত কম্পিউটারে পিং করতে পারবে। ই রেঞ্জের আইপি এরকম, এগুলো স্পেশাল ক্যাটাগরির। এখন আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? কোনো মানে আছে না যে একটা কিউরিসিটি জাগলো, এরকম কোনো কিউরিসিটি আছে? উম, আপাতত নাই ভাই, বাট ক্লাসটা আরেকবার দেখলে মেবি আসতে পারে। ভাই একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ব্যাপারটা কি হাস্যকর হয় কিনা? না 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 না, কিসের হাস্যকর, বলেন আপনি। ভাই আমাদের যে আইপি অ্যাড্রেসটা থাকে, মানে আইপিটা থাকে, এটা তো মানে আই থিঙ্ক অক্টালে থাকে ব্যাপারটা, তখন বাইনারিতে নেওয়া হয়। সো এখানে কি তিনটা ডিজিট করে থাকে, তবে তিনটা ডিজিটের পর একটা ডট থাকে এরকম ভাবে। এটা অক্টাল তিন- না, এটা অক্টেট। আচ্ছা, অক্টেট, অক্টেট। ও, হ্যাঁ এটা পরে টোটালি বাইনারি তে কনভার্টেড থাকে। হ্যাঁ, এটাকে অক্টেট বলে। মানে এই যে বক্স, এই বক্সের মধ্যে যাই থাকবে সেটাকে অক্টেট বলবে, মানে এই বক্সের নামই অক্টেট। যেমন আমরা বাংলাদেশের বাসিন্দা, কিন্তু আমার আলাদা একটা নাম আছে, আলাদা একটা পরিচিতি আছে, কিন্তু আমরা বাংলাদেশের বাসিন্দা। জিনিসটা ঠিক এরকম, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো একটা অক্টেট, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি ভাই। তো এখন আসি আমরা ক্লাসের আর একটু ডিপ লেভেলে। তো এ ক্লাসে ঠিক কতগুলো আইপি বহন করে, এটা তো জানতে হবে না? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, এ ক্লাস আইপি বহন করে 0.0.0.0 থেকে 127.255.255.255 পর্যন্ত। এই যে ঠিক এত দূর, এটা এ ক্লাসের। এখন বি ক্লাসেরটা, তাহলে কত দূর? এই যে আপনার প্রথম ডিজিট 127, এখানে 8 হয়ে যাবে, তারপর 0 0 এইভাবে আসবে। এখন এটা কত দূর? এটার রেঞ্জ 191।
তারপরে এই যে এরকম মানে 255 তারপর সি ক্লাসে কোথা থেকে হবে 192। এই যে দেখেন এখন আপনি সিমিলারিটি একটু খুঁজে পাবেন 192। এখন আমরা কোন ক্লাসের আইপি ব্যবহার করি? আমরা এই যে আমাদের রাউটারে প্রবেশ করার আগে আমরা কি করি, কোন ক্লাসের আইপিটা ব্যবহার করি? 192। 192 ভাই। সি ক্লাসের আইপি আমরা ব্যবহার করি। জি। তো এখানে 192 থেকে ঠিক কত দূর যায় জানেন না? আহ, ভাবেন একটু দেখি, মানে শেষে ভাই 256 বা এরকম থাকে। না ভাই, এখন ওই রকম গেলে তো আমার এখানে ডি ক্লাস আসবে, ও সরি সরি ই সরি ক্লাস সরি ভাই, আসবে। আমার 0.1। এইগুলো কত দূর যাবে এটাও তো আমাকে ধরতে হবে। তো এখানে আমার বেশি দূর যাবে না, 223 পর্যন্ত যাবে এইখানে ক্লাস সিতে। এখন ক্লাস ডিতে কত দূর? ক্লাস ডিতে 224 থেকে যাবে। 224 থেকে কত দূর যাবে? 239 পর্যন্ত যাবে। তারপর ই ক্লাসের ক্ষেত্রে কত দূর যাবে? 240 থেকে ঠিক আপনি একটু আগে যেটা বলছিলেন 255 হবে না, কারণ 56 এটা অ্যালাউ করবে না। কারণ একটু আগে আপনাদের তাই বাইনারিটা আগে দেখাইছি, যে ওইটা দেখানো প্রয়োজন ছিল। এখানে যদি আমি এইরকম বলতাম তাহলে আপনাদের এই জায়গায় কনফিউশন ভয়াবহ মাত্রায় ঢুকতো যে ভাই এই জায়গায় 255 পর্যন্তই কেন, 6 হলো না কেন? এই কারণে আপনাদের বিট বাইটের খেলা আগেই দেখাইছি, ওইটা বুঝাইছি যে জি ঠিক ভাই, এবার কেন। বুঝছি। জি তো ঠিক এত দূর যায়। আচ্ছা ভাই, একটা হ্যাঁ বলেন। কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা ক্লাস সি ব্যবহার করি না হ্যাঁ মাত্রই তো আমরা ক্লাস সি ব্যবহার করি, আমরা ক্লাস সি ব্যবহার করি। এখানে প্রাইভেট পাবলিক দুইটাই আছে, এই তিনটার মধ্যে প্রাইভেট আর পাবলিক দুইটাই আছে। আমরা চাইলে তিনটাই ব্যবহার করতে পারি। এখানে প্রাইভেট উপরেরটায় প্রাইভেট পাবলিক দুইটা আছে, নিচেরটায় প্রাইভেট পাবলিক দুইটা আছে। মানে এই আচ্ছা, তিনটার একটু মধ্যে আগে বললেন প্রাইভেট পাবলিক দুইটাই আছে। যে প্রাইভেট পাবলিক মানে ক্লাস এ এর কথা বলতেছেন না? ক্লাস এর কথা না, মানে ল্যান ওয়ানের যে ও নেটওয়ার্কিং, আচ্ছা, ল্যান হ্যাঁ ওয়ানে হ্যাঁ তো বুঝছি। ল্যান ওয়ানে সরাসরি ভাই এইভাবে, এটা ল্যান আর ওয়ানের জন্য। ও, ল্যান আর ওয়ান আহ, নেটওয়ার্ক যদি ধরা হয়, আপনি ধরে নেবেন সেখানে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি সমন্বয় আছে। বুঝতে ও পারছেন? আচ্ছা, এখন জি জি। ক্লাস এ একটা রেঞ্জ সে ক্যারি করে, ক্লাস বি একটা রেঞ্জ ক্যারি করে, ক্লাস সি একটা রেঞ্জ ক্যারি করে। তবে মোস্ট অফ দ্য কেস আমরা যে লোকালি ব্যবহার করি মানে ল্যানের জন্য মোস্ট অফ দ্য কেস মানে 99% ক্ষেত্রে সি ক্লাসের আইপি ব্যবহার হয়। ও আচ্ছা, সি ক্লাস বুঝতে পেরেছি। জি ভাই। এখন আপনারা কি কি বলে যে কনস্ট্যান্ট আর সেন্সেবল আইপি সম্বন্ধে ধারণা আছে? জি ভাই। কনস্ট্যান্ট সেন্সেবল আইপি না তো, কনস্ট্যান্ট মানে চেঞ্জ হয় না। তো জিনিসটা কীরকম, যেগুলো কনস্ট্যান্ট আইপি, যেগুলো কনস্ট্যান্ট ওইগুলোকে এন দ্বারা ডিফাইন করে, আর যেগুলো চেঞ্জেবল। এটা কি ভাই স্ট্যাটিক আর ডাইনামিক আইপি ভাই? হুম এরকম কিছু স্ট্যাটিক ডাইনামিক আইপি এগুলো নাকি ভাই? কি লিখি? এটা স্ট্যাটিক ডাইনামিক ওইরকম কি? এখানে জিনিসটা কি যে ক্লাস একটু আগে যে বললাম, ওই ক্লাস এখানে চেঞ্জ হয় কারণ আমরা অনেক সময় ওই যে বললাম না সাবনেট, একটু আগে আপনাদের দেখাইছি, যেটা বলছিলাম যে এটা একটু মনে রাখেন, খেয়াল রাখেন। এখানে ঠিক ওই সাবনেটিংয়ের খেলাটা আসবে। এখন এই যে এত এত আইপি, এইগুলাকে কিভাবে মানে কাউন্ট করবো, এই যে ক্লাস এ বি সি, এইগুলাকে আমরা কিভাবে ম্যানেজ করবো ভাই, কিভাবে, এটাও তো আমাদের বলতে হবে। এখন আমি ক্লাস এ বি সি দিলাম, ঠিক আছে,
এই যে এইভাবে দিলাম, ঠিক আছে। এখন এইগুলাকে আমরা ম্যানেজ করব কিভাবে? ম্যানেজও তো করতে হবে আমাদের, নাকি? জি ভাই। এখন ক্লাস বিটটা যদি ক্লাসের মধ্যে ঢুকে যায় তাহলে তো হয় না, এগুলো তো ম্যানেজ করতে হবে আমাদের। তো এই ম্যানেজ করার জন্য আমাদের কনস্ট্যান্ট আর চেঞ্জেবল। এখন এন এর ফুল ফর্ম হলো নেটওয়ার্ক পোর্শন, আর এইচ এর ফুল ফর্ম হলো হোস্ট পোর্শন। এখন হোস্ট মানে চেঞ্জেবল আর নেটওয়ার্ক মানে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট আর চেঞ্জেবল দিয়ে বললাম। কারণ নেটওয়ার্ক পোর্শন হোস্ট পোর্শন বললে আপনারা বুঝতেন না যে নেটওয়ার্ক পোর্শনের মানে কি। এখন নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে অনেকগুলো ডিভাইস একত্রিত হয় বা কোনো একটা মাধ্যম, এই ধরনের জিনিসকে আমরা বলি নেটওয়ার্ক পোর্শন। আর হোস্ট পোর্শনকে আমরা কি বলতাম, কি বুঝতাম, যে একটা জিনিস ওটা হোস্ট করতে এসে সবাইকে, এরকম জিনিস তো বুঝতাম। কিন্তু এইগুলার নেটওয়ার্কিংয়ের মানে, যে নেটওয়ার্কিংয়ে এনকে বোঝানো হয় কনস্ট্যান্ট এবং এইচকে বোঝানো হয় চেঞ্জেবল। তো এখানে ধরলাম যে এই ক্লাসের একটা আইপি নেই, সরি সি ক্লাসেরই নেই, আমাদের সিরোসেন আইপি। তো সি ক্লাসের একটা আইপি নিলাম 192.168.0.1। এখন এইটার কোন অংশটুকু হোস্ট আর কোন অংশটুকু মানে নেটওয়ার্ক পোর্শনের মধ্যে পড়ছে বলতে পারবেন? আহ, জি, মনে হয় এই 192 মেবি 192 হোস্ট। হোস্ট, আর এই বাকিটা হচ্ছে আপনার নেটওয়ার্ক পোর্শন। এটা কেন মনে হইলো? এটা নিয়ে ভাই আগে একটু পড়াশোনা করছিলাম, তো তো অল্প একটু মনে আছে আর কি, এর জন্য বলতে পারলাম। বাট এটার ভিতরে ডিপ ডাইভ গেছিলাম, বাট মনে নাই ভাই। সুন্দর। তো এটার জন্য আমরা আবার একটু উপরের এই জায়গায় আসি। তো এখন এই জায়গায় তো অবশ্য সি লিখছিলামই, যাই হোক। তো এই যে দেখেন, এখন আমরা সি ক্লাসে আছি। এখন এখান থেকে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, কিন্তু কথা হলো এটা কিভাবে কাজ করতেছে কিভাবে? এই যে এখানে তো আমরা আবার লিখেও দিছি যে নেটওয়ার্ক হোস্ট মানে কি বলে, সেপারেট করে দিয়েছি এইভাবে সুন্দর মতো। তো এখন সব 255, এই যে 255, এই 255 এখানে এই পোর্শনে যতগুলো 255 দেখতেছেন সবগুলো চেঞ্জেবল, একমাত্র এইটা ব্যতীত। এইটা আপনি নেটওয়ার্ক পোর্শনের মধ্যে রাখবেন। এখানে যদি আপনি বিন্দু পরিমাণেও মানে চেঞ্জ করেন তাহলে ওইটা আলাদা একটা নেটওয়ার্কের মধ্যে পড়ে যাবে। তাহলে এখানে কি হবে, যে এটা নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক, আর এটা হোস্ট। এখানে আপনি বলতে পারেন তাহলে যে ভাই এখন এই এক তো 255 পর্যন্ত গেলে শেষ। তারপর তারপর তো আমার আরও আইপির দরকার পড়তে পারে। এর জন্য আপনার আবার আর একটা সি ক্লাসের আইপি মানে ক্লাস সির আইপির রেঞ্জ নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কীভাবে নেবেন? 192.168. এই যে জিরো, এই জিরোকে আপনি আবার চেঞ্জ করে দিবেন 1. আবার আপনি 1 থেকে শুরু করেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই এইটা তো তাহলে চেঞ্জ হয়ে গেল, কিন্তু ভাই আপনি কি দেখলেন এই যে আপনি আলাদা একটা নেটওয়ার্কে চলে আসছেন। এখন আপনি আর এই নেটওয়ার্কের মধ্যে নাই, সেপারেটলি আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করছেন, এটা আলাদা একটা রাউটার। আপনি একটা রাউটারে কখনোই মানে 255-এর উপর মানে 255টার উপর ডিভাইস কানেক্ট করতে পারবেন না। 255টা হবে না অবশ্য, 254টা হবে। 254টার উপর ডিভাইস কানেক্ট করতে পারবেন না, কোনো দিনও পারবেন না, আপনি যে খুশি সেই হন। এটা নেটওয়ার্কের রুলস। তো আপনার যদি আরও ব্যবহার করতে হয় আপনাকে আরও একটা রাউটার নিতে হবে, আর একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো এখানেও সেইটাই ঘটছে, যে এখানে এটাও এন হবে, এটাও এন হবে, এটাও এন হবে, আবার এইটা এইচ হবে। এখন আবার এইটা চেঞ্জ হবে, হতেই থাকবে। আবার এইভাবে যান, আবার আপনি এটাকে কি করবেন, যে আবার 1 থেকে 2-তে করবেন, 2 থেকে 3-তে করবেন, এভাবে করতে থাকেন, আপনি করতেই থাকেন সব সময়। বুঝছেন জিনিসটা? জি ভাই। তো এইভাবে ঠিক ক্লাসগুলো ডিফাইন হয়। তো এই ক্লাসগুলো এখানে দাঁড়ান, এখান থেকে আপনাদের বুঝাইতেলে আপনার বুঝতে সুবিধা হবে। ও সরি, আমি তো প্রত্যেকটা আইপি নেটওয়ার্ক পোর্শন হোস্ট পোর্শন দেই নাই।
বুঝাইতে সুবিধা হবে কিভাবে, যে ক্লাস এর নেটওয়ার্কের হোস্ট পোষণ কতগুলো, যে এখানে হোস্ট পোষণ হবে আপনার 3টা, 3টা হোস্ট পোষণ। ক্লাস বিতে যে নেটওয়ার্ক পোষণ হবে 2টা। এইভাবে একে একে বৃদ্ধি পাবে, মানে আপনার নেটওয়ার্ক পোষণ বৃদ্ধি পাবে, হোস্ট পোষণ না। হোস্ট পোষণ সবসময় কমতেই থাকবে। কেন হোস্ট, ভাই? হ্যাঁ এটা নেটওয়ার্কের রুলস, আমি কি করব ভাই, আমি ভাই তো আমাদের হ্যাঁ। কথাটা শেষ হয়ে যাবে ভাই, আর মাত্র আধা সেকেন্ড আছে। ওকে, আহ, আবার কি করেন? দিচ্ছি। তো এবার সি ক্লাসের ক্ষেত্রে আসি। এই ক্ষেত্রে কি হবে, আবার আরও একটা নেটওয়ার্ক পোষণ বৃদ্ধি পাবে, আরেকটা হোস্ট। এখন ডি ক্লাস, এ ক্লাস, এইগুলা কি করবে? এইগুলার ক্ষেত্রে তো তাহলে ভাই সবই এন আসে, তাই না, আমাদের সিকোয়েন্স অনুযায়ী। হ্যাঁ, জি ভাই। সত্যি এগুলার ক্ষেত্রে সবই এন হয়, কারণ এগুলো আমরা আগেই বলছি যে এগুলো স্পেশাল ক্যাটাগরির আইপি, এগুলো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে। এইগুলো অ্যাট এ টাইম একজন একটা আইপি ব্যবহার করতে পারে, মানে একটা আইপি একটা সম্পূর্ণ নেটওয়ার্ক, একটা আইপি সম্পূর্ণ নেটওয়ার্ক। যেমন স্যাটেলাইটের একটা আইপি সম্পূর্ণ নেটওয়ার্ক, সারা পৃথিবী এক আইপি থেকেই সার্ভিস পাবে। যেমন একটা সিম্পল মানে বাস্তবিক অর্থে একটা চিত্র ধরি, ধরেন google.com। এখন এটা কিন্তু আমার ক্ষেত্রে google.com, আপনার ক্ষেত্রে gemini.com হয় না কখনোই, আপনার ক্ষেত্রে google.comই হবে, তাই না? জি ভাই। হ্যাঁ, এটা কিন্তু স্পেশালের মধ্যে পড়ে হিসেবে, কিন্তু ভাই এটা স্পেশাল না, কারণ এটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। কিন্তু এইগুলা নামটা ঠিক রাখছে একমাত্র ডিএনএস, ডিএনএসের কারণে জাস্ট নামটা একত্র রয়েছে, মানে এক জায়গায় স্থির আছে, কিন্তু পেছনের আইপি ওইগুলা চেঞ্জ হয়। এখন বাংলাদেশ থেকে আমরা গুগলের যে আইপিতে কানেক্ট হই, ইন্ডিয়া থেকে কিন্তু সে আইপিতে কানেক্ট হয় না, একটা ভিন্ন আইপিতে কানেক্ট হয়, কারণ এখানে সিডিএন আছে, লোড ব্যালেন্সার আছে, আরও অনেক কাহিনী চাহিনী আছে। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে যেমন google.com আপনার ক্ষেত্রেও যে আমার ক্ষেত্রেও তাই, ভেতরের আইপি টাইপের হিসাব বাদ, ওইগুলোর হিসাব ধরলাম না, কিন্তু নামটার হিসাব ধরলাম, যে নামটাকে আপনি আইপি ধরেন যে ক্লাস ডি কিংবা ইর মতো করে, যে একটা আইপি মানে একটা নেমই সবার জন্য সেম। এটা ঠিক সেরকমই যে ক্লাস ডি ক্লাস ই, এটা একটা স্পেশাল ক্যাটাগরি, এটা একটা আইপি একটা নেটওয়ার্ক, সম্পূর্ণ নেটওয়ার্ক। বুঝতে পারছেন? জি জি ভাই। হ্যাঁ। তো এই যে এখন আসি, তো এই যে এই জায়গায় ঠিক এখন আপনি বুঝতে পারবেন, একটু ছোট করি। আরে ভাই কি হয় এগুলা, তো এই যে এখানে আপনি ধরতে পারবেন যে এখন এই ক্ষেত্রে কি হয়, যে আমরা কি করছি যে 1 পর্যন্ত আসছি, এখন এইভাবে ধরলাম এই জায়গায় 255 পর্যন্ত আসছি, এই জায়গায় 255 পর্যন্ত আসছি। তো এখন এখানে তো আমার চেঞ্জ করতে হবে, তো এখানে আমি চেঞ্জ করলাম 255 পর্যন্ত, তো যেতে পারবো না। এখানে আমার একটা লিমিটেশন আছে, যে এখানে আমার লিমিটেশন কি, যে এই যে আমি 192 থেকে 223 পর্যন্তই যেতে পারবো, মানে শেষ, আমি আর যেতে পারবো না, আমার এতটুকু সীমাবদ্ধতা। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তো আমার সীমাবদ্ধতা ঠিক অতটুকু। তবে হ্যাঁ, আমি এখানে মোটামুটি সবগুলোই একবার করে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি একটা নেটওয়ার্কের মধ্যেই থাকবো। কিন্তু এই যে শেষের বলতে প্রথমটা, এই প্রথমটার একটা সীমাবদ্ধতা আছে, যে এইটা কত দূর যেতে পারবে, 2 to 3 পর্যন্ত, এর বেশি পারবে না, কোনোভাবেই পারবে না, সম্ভব না। তাহলে সে কি ডি ক্যাটাগরিতে চলে যাবে কিংবা ই ক্যাটাগরিতে, ডি ক্যাটাগরিতে প্রথমে যাবে, কারণ ডি ক্যাটাগরি টপকেই তো ই ক্যাটাগরিতে যেতে হবে তাকে। তো এটা সম্ভব না, কারণ ডিআরই স্পেশাল ক্যাটাগরি, এইগুলো আমাদের ব্যবহারযোগ্য না, এগুলো আমাদের দেবে না কখনো। বুঝতে পারছেন? জি ভাই। তো এতটুকুই আজকে রাখি, তাই না? জি জি ভাই। ভাই। হ্যাঁ। আমাদের কালকে হোমওয়ার্ক কি ভাই, যদি বলেন ভালো হয়। আহ, আপনাদের হোমওয়ার্ক এতটুকুই যে এই যে বাইনারি, যে এই বাইনারি লজিকটা আপনাদের বোঝা, মানে এই যে এই জিনিসটা,
এই জিনিসটা একটু ভালোভাবে বুঝবেন। এই জিনিসটা বুঝে আপনি এই যে সাবনেট মাস্ক আর এই যে আইপি, এই যে ক্লাসে এই ক্লাসটা বুঝবেন যে কোনগুলো হোস্ট পোষণ, কোনগুলো সরি এই যে এখানে কোনগুলো হোস্ট পোষণ আর কোনগুলা নেটওয়ার্ক পোষণ, এই জিনিসটা ধরবেন, এই জিনিসটা ক্যাচ আউট করবেন যে আমি কি বলে এই ক্লাসে আছি, আমার রেঞ্জ কত দূর, আমি ঠিক কত দূর যেতে পারবো। আর এইটুকু কাজ করেন যে আমার এই ক্লাসের মধ্যে কতগুলো আইপি আছে এইগুলো বের করবেন, যে এই ক্লাসের মধ্যে কতগুলো আছে, বি ক্লাসের মধ্যে কতগুলো আছে, সি ক্লাসের মধ্যে ঠিক কতগুলো আছে। লজিক কিন্তু ভাই যে আমি বলছি যে ঠিক কোনভাবে কাজ করবে, ও সরি লিখি নাই, মুখে বলছি, যাই হোক দুঃখিত। যে লজিক কিন্তু বলছি আমি বর্তমান, যে ঠিক কোনভাবে আইপিগুলো বৃদ্ধি পাবে আর কত দূর পর্যন্ত যেতে পারবে, জি এর লিমিটেশন ঠিক কত দূর। জি ভাই, বুঝছি ভাই। তাহলে ভাই আমাদের ক্লাসটা মেবি আপনার এতটুকুই তো না, হোমওয়ার্ক? হ্যাঁ, হোমওয়ার্ক এতটুকুই। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি সম্পূর্ণ IPv4, যেটা IPv4 এইটার রেঞ্জ বলা হয়, যে এইটার মধ্যে ঠিক কতগুলো আইপি আছে IPv4 এর আন্ডারে। IPv4 এর আন্ডারে মোটামুটি 4 বিলিয়নের মতো আইপি আছে। 4 বিলিয়ন? হ্যাঁ, 4 বিলিয়ন আইপি ক্যারি করে IPv4, মানে এই চারটা সংখ্যায়, এই চারটা জিনিসই, যে 0.0.0.0 থেকে 255.255.255.255, সরি কি লিখি আগেই, এতটুক, এখান থেকে এখান পর্যন্ত আপনার 4 বিলিয়ন আইপি ক্যারি করে। এই ডিজিটগুলোতে 4 বিলিয়ন আইপি মেক হয়? হ্যাঁ, জাস্ট আপনার এই কয়েকটা ডিজিটের মধ্যেই। তো এটা হলো এক অক্টেট, এটা হলো এক অক্টেট, এটা হলো এক অক্টেট, এটা হলো এক অক্টেট, এটা হলো সেপারেটর, এটা হলো সেপারেটর, এটা হলো সেপারেটর, বুঝতে পারছেন? আর এটা বহন করতেছে 1 বাইট কিংবা 8 বিট, এটাও সেম। আর সবগুলো মিলে কি হয়, সবগুলো মিলে আপনার 8+8+8+8 মানে কত, 32, ব্যাস। জি ভাই। তো পারবেন না যে ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি, যে কোন ক্লাস ঠিক কতগুলো আইপি তার আন্ডারে রাখছে, সে ক্যারি করে বের করতে এই 4 বিলিয়ন থেকে। অবশ্য 4 বিলিয়নের চাইতে বেশি আছে, তবে সবাই 4 বিলিয়ন 4 বিলিয়ন বলে, মানে এত কি বলে জটিল নাম্বার কেউ বলতে চায় না। ভাই কোন ক্লাসে কতগুলো আইপি থাকে এটা বের করতে হবে? এইটাই তো আমি বের করতে বললাম আপনাদের, এটা আমি বলে দিলে কিভাবে হইলো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো। আচ্ছা ভাই, আমার মনে হয় কি আমাদের ক্লাসটা এখানে স্টপ করা উচিত, কারণ আমার মনে হইতেছে ক্লাসটা, মনে হইতেছে আমার 1-2 বার দেখা লাগবে। তো এটা তো আপনার একটা টাইমেরও বিষয় আদি আছে, আবার কালকের ভিতরে আবার হোমওয়ার্ক সব মিলে একটা প্যারা হয়ে যাবে। তো আমার মনে হয় ক্লাসটা এখানেই স্টপ করে দেওয়া উচিত, রেকর্ডটা।